হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের ক্লাস 11 এর নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের লেকচার হবে এবং মনে হচ্ছে লেকচার নাম্বার 3 হবে। তো আগের আমরা যে লেকচার পড়েছিলাম সেই লেকচারে আমরা কি পড়েছিলাম যে ডিফারেন্ট টাইপ অফ ফোর্স, তো সেখানে আমরা টেনশন ফোর্স, স্প্রিং ফোর্স এবং এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম সম্পর্কে আমরা জেনেছিলাম। তো এখন আগের যে লেকচারে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম জেনেছিলাম, তো সেই লেকচার লাস্টে আমরা কি পড়েছিলাম যে কিভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করব। তো আজকে সেই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আবার আমরা একটু আলোচনা করব এবং এই ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু তোমাদের কোশ্চেন সলভিং এর ক্ষেত্রে যখন পুলি সিস্টেম আসবে, যে দুটো পুলি আছে সেই পুলিতে কোনো কিছু রেখে ঝোলানো আছে, তখন তার ত্বরণ বের করো, তখন তার টান বের করো। তো সেক্ষেত্রে এই যে ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র এটা করতে পারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা সেই ফ্রি বডি ডায়াগ্রামটাকে আবার একবার বোঝার চেষ্টা করব। একটা সেপারেট লেকচার হবে এই ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমাদের টপিক কি এফবিডি বা কি ফ্রি বডি ডায়াগ্রাম। এই এফবিডি ফ্রি বডি ডায়াগ্রাম বা বাংলাতে মুক্ত বস্তু চিত্র। তো তোমাদের কোশ্চেন সলভিং পয়েন্ট অফ ভিউ থেকে বলো কিংবা এক্সামে নাম্বার নিয়ে আসার পয়েন্ট অফ ভিউ থেকে বলো, এই ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো সে কারণে আমি এটা একটা আলাদা সেপারেট লেকচার করছি। তো দেখো, মুক্ত বস্তু চিত্র করার আগে, তো মুক্ত বস্তু চিত্রটা কেন করার প্রয়োজন না, আমি আগের দিনও বলেছিলাম যে মুক্ত বস্তু চিত্র কেন করার প্রয়োজন। ধরো এরকম একটা হ্যাঙ্গার থেকে বা এরকম একটা জায়গা থেকে কি একটা বা দুটো বা তিনটে বা এর নাম্বার, ঠিক আছে, যতগুলো ইচ্ছে ততগুলো এক্সামে দিতে পারে। তো এরকম ভাবে ধরো মাস ঝোলানো আছে হলো বা ব্লক ঝোলানো আছে যারা হচ্ছে কি এম ভরের। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই যদি এম ভরের মাস এভাবে ঝোলানো থাকে, তো এখন যদি এখানে বলে যে কি বলে যে আমি যদি এটাকে বলি যে T1 আর এটাকে বলি যদি আমি T2, তাহলে যদি কোশ্চেনে বলে যে T2 এর মান নির্ণয় করো, বাট T2 মিন্স ওই T2 যেটা বলেছি ওখানে টেনশন ফোর্স বা ওখানকার টান নির্ণয় করো। তো সেক্ষেত্রে কি করবে? তো সেক্ষেত্রে দেখো, সবার আগে আমরা কি করব দেখো, আমি স্টেপ ওয়াইজ করাচ্ছি, ঠিক আছে। স্টেপ ওয়ানে কি করব, স্টেপ ওয়ানে আমরা করব কি, যে বস্তুটার মুক্ত বস্তু চিত্র বা যে ব্লকটার আমরা মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করব, সেইটাকে কি করব আমরা খাতার একটা আলাদা সেপারেট জায়গায় সেটা ডায়াগ্রামটা তৈরি করব। তাহলে কি বলবো যে আলাদা সেপারেট জায়গায় তৈরি করব, পুরো সিস্টেমটার থেকে বাইরে বের করে এনে। তাহলে কি সিস্টেমের বাইরে এনে, সিস্টেমের বাইরে নিয়ে এসে তাহলে কি হলো প্রথম স্টেপ, যে আলাদা আলাদা বা সেপারেট জায়গায় নিয়ে এসে খাতার। দেখো এটা একটা সিস্টেম, আমি যদি বলি এটা একটা সিস্টেম, এই পুরোটা একটা সিস্টেম। তো এই সিস্টেম থেকে বাইরে নিয়ে আসবো, নিয়ে এসে খাতার একটা আলাদা জায়গায় সেটা কি করব আমরা ডায়াগ্রামটা তৈরি করব। আচ্ছা, 2 নম্বর কাজ কি হবে আমাদের? 2 নম্বর কাজ হবে যে এর পরে যতগুলো ফোর্স লাগছে সবকটা ফোর্স কি করব, ফোর্সের ডায়াগ্রাম আঁকবো।
ডায়াগ্রাম বা বলতে পারো যে দিক, কোন দিকে সেটা কি করব আমরা, সেটা ওই এফবিডি তে দেখাবো যে ওই জায়গায় কতগুলো ফোর্স লাগছে এবং সেই ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে। তারপর কি করব, তারপর হচ্ছে কোশ্চেন ওয়াইজ, তারপরে কি কোশ্চেন ওয়াইজ কি করব, কোশ্চেন ওয়াইজ যেভাবে বলবে সেভাবে কি করব, সলভ করব। তাহলে এই হলো কি আমার তিনটে স্টেপ ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্রকে আঁকার। তাহলে ফার্স্ট স্টেপ কি, যে আলাদা ওই সিস্টেম থেকে আলাদা করব, যে জিনিসটা এফবিডি আঁকতে যাচ্ছি সেটাকে আলাদা করে নিয়ে এসে কি করব, তার যতগুলো ফোর্স লাগছে সেই ফোর্সের ডায়াগ্রাম তৈরি করব এবং সেই ফোর্সের যে ডাইরেকশন বা সেই ফোর্সগুলো কোন দিকে লাগছে সেটা তৈরি করব। এরপর 3 নম্বর কি করব, কোশ্চেন ওয়াইজ আমরা সলভ করব যেভাবে আমাদের যেটা চেয়েছে। দেখো এখানে আমরা নরমালি এফবিডি করছি, কিন্তু যখন আমরা পুলি সিস্টেমে যাব, যে একটা পুলি থেকে এম ভর বা M1 বা M2 ভরের মাস কি রাখা আছে, তো সেক্ষেত্রে যখন আমরা যাব তখন সেখানে কিন্তু ত্বরণও ক্যালকুলেট করতে বলবে এবং তখন হয়তো বলবে যে ত্বরণ ক্যালকুলেট করো বা টার্ন ক্যালকুলেট করো, তখন এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের করার বিষয়। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমি যদি এখানে বলি যে T2 এর ওপর টান বা T2 এর ওপর টেনশন ফোর্স কত হবে সেটা দেখাও। দেখো আমরা টেনশন ফোর্স আগের লেকচারে পড়েছিলাম, তো এখানে বলেছে যে T2 এর ওপর টেনশন ফোর্স কতটা লাগবে সেটা দেখাও। তাহলে T2 এর ওপর টেনশন ফোর্স কতটা লাগবে সেটা দেখার জন্য আমরা কি করব, দেখো T2 এর কাছে কি এই M, আচ্ছা এটাকে আমি M1 বলি আর এটাকে আমি M2 বলি। তাহলে এই M2 ব্লকটা আছে, তাহলে দেখো এই ব্লকটাকে যদি আমি এখানে নিয়ে যাই, দেখো ব্লকটাকে আমি কি করব, ছোট্ট করে আঁকলাম, দেখো সিস্টেমের বাইরে নিয়ে গিয়ে ছোট্ট করে আঁকলাম, যেটা একটা M2 ব্লক। দেখো এই M2 ব্লকের এরপর কি করব, দেখো এরপর কতগুলো ফোর্স কোন দিকে লাগছে সেইটার ডায়াগ্রাম তৈরি করব। দেখো উপরে তো দেখতেই পাচ্ছি যে T2 ফোর্স লাগছে, উপরে দেখাই যাচ্ছে যে T2 ফোর্স, আর দেখো নিচে দেখা যাচ্ছে যে এই দিক বরাবর দেখো T1 ফোর্স, নিচে কি লাগছে T1 ফোর্স। আর দেখো যেহেতু সবসময় কি লাগে, কোনো বস্তুর উপর পৃথিবী তার মহাকর্ষ শক্তি দ্বারা আকর্ষণ করে, তো সেক্ষেত্রে কি গ্র্যাভিটেশন ফোর্স লাগবে, যেটা হচ্ছে ওয়েট এবং যেটা হচ্ছে কি mg বরাবর বা m2g এর বরাবর। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দেখো প্রথমে কি সেটাকে সিস্টেম থেকে বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো সেখানের মধ্যে কতগুলো ফোর্স লাগছে সেই ফোর্সটা আমরা দেখলাম। এবার দেখো T2 এর ক্ষেত্রে দেখো, এবার যদি আমরা করি, এবার আমরা কি করব, এবার দেখবো যে ডাইরেকশন গুলো ওয়াইজ বা ডাইরেকশন ওয়াইজ কি করব, ফোর্স গুলোকে যোগ করব। তাহলে দেখো T2 যেহেতু উপরের দিকে ডাইরেকশন, T2 এর ডাইরেকশন, ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে, উপরের দিকে, আর এই M2G আর T1 এর ডাইরেকশনটা কোন দিকে, নিচের দিকে। তাহলে দেখো, তাহলে বলতে পারি যে T2 সমান কি না T1 প্লাস M2G, এটা বলতে পারি T2 সমান কি T1 প্লাস M2G, এটা আমরা খুব সহজেই বলতে পারি। আমি এখানে এই স্টেপটা মুছে দিচ্ছি এবং স্টেপটা তোমরা দেখো, স্টেপটার কোনো প্রয়োজন নেই, কিন্তু মানে অনেক সময় কি হয়েছে, কি করব না করব খুঁজে পাই না। মানে এই অঙ্ক করার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যাটা হয় যে তোমার অ্যাপ্রোচ, তোমার সলভ করার অ্যাপ্রোচ আর তোমার থিঙ্কিং পাওয়ার। ফিজিক্সের ক্ষেত্রে কোনো বস্তু হয়তো দেখা যাবে যে তাকে ট্র্যাজেক্টরি মোশন যখন আমরা প্রজেক্টাইল মোশন যখন আমরা পড়বো, তখন দেখা যাবে কোনো বস্তুকে আমি এখান থেকে ছুঁড়ে গিয়ে সে তার ম্যাক্সিমাম হাইটে গিয়ে তারপরে নিচে পড়লো। তো সেই কল্পনা শক্তিটা যদি না থাকে তাহলে কিন্তু করতে সমস্যা হবে। তার মানে কি, তোমার থিঙ্কিং অ্যাবিলিটি সেটাই কিন্তু কাজ করবে। তো সেই সমস্যার জন্য আমি কি দেখালাম যে তোমরা নর্মালি সাধারণভাবে এটা বুঝতে পারো যে এই স্টেপ বা এই প্রসেস আমরা ফলো করব। এবার দেখো এখানে কি আসলো, তাহলে T2 সমান কি আসলো, T1 প্লাস M2G, এটা আসলো।
এবার দেখো যেহেতু T1 এর মান এখানে আসছে, কার মান আসছে, যে T1 এর মান, T1 এর মান এখানে আসছে। তাহলে দেখো T1 এর মান যেহেতু এখানে এসছে, তাহলে আমাকে কি করতে হবে, যে T1 এর যে অ্যাকচুয়াল মানটা কত, সেই T1 এর মানটা আমাকে এখানে বের করতে হবে। তাহলে T1 এর মান যদি আমি বের করতে যাই, দেখো T1 কে যদি আমি সেপারেট ভাবে যদি আমি নিয়ে আসি এই সিস্টেমের বাইরে, এবং এখানে যদি M1 ভর, এটা কি ছিল M1 ভর, আচ্ছা এই M1 ভরের উপর দিকে কি লাগছে, কি উপর দিকে লাগছে T1 ফোর্স, আর নিচের দিকে লাগছে কি M1 G ফোর্স, কারণ কি ওয়েট লাগছে। তাহলে দেখো এখন T1 সমান কি পেলাম, T1 সমান পেলাম যে M1 G, কোনো সমস্যা নেই, যে T1 সমান পেলাম কি M1 G। তাহলে দেখো T1 এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, যে T1 সমান M1 G। দেখো T1 এর ফোর্সের ডাইরেকশনটা উপরের দিকে, আর M1 G এর ফোর্সের ডাইরেকশন নিচের দিকে, যে কারণের জন্য T1 সমান M1 G আমরা লিখলাম। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে T1 সমান M1 G। তাহলে দেখো এই যে T1 এর মানটা পেলাম, এখানে এসে এই T1 এর মানটা এখানে এসে কি করব, আমি পুট করব। তাহলে T2 সমান কত, T1 এর মান M1 G প্লাস M2 G, এটা এখানে পেলাম। তাহলে T2 সমান কি হবে, দেখো এখান থেকে যদি আমি G কমন লই, আমি যদি এখান থেকে M1 প্লাস M2 ইন্টু G, কারণ কি G আমি কমন নিলাম, তাহলে দেখো T2 এর মানটা পেলাম কি, এটা অ্যাকচুয়াল পেলাম যে T2 এর মান, এটা কি T2 এর মান M1 প্লাস M2 ইন্টু G। তো এখন কোশ্চেন হচ্ছে যে যারা এটা একদম বুঝতে পারছো তারা কি করো, মুখস্থ করো, এবং যখনই কোনো কোশ্চেন দেখবে যে এরকম ভাবে হ্যাঙ্গিং করা আছে, হ্যাং আছে, এবং দুটো বা তিনটে বা চারটা ব্লক যাই থাকুক না কেন, তো সবগুলোকে যোগ করে, সব মাসগুলোকে যোগ করে G দিয়ে গুণ করবে, তাহলে উত্তর তোমার চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম কি T2 সমান M1 প্লাস M2, T2 সমান M1 প্লাস M2 ইন্টু G। তো দেখো এখানে এই ছিল আমাদের কোশ্চেন, এবং এই কোশ্চেনটাকে, এই জিনিসটাই আমি যদি আবার আলাদা করে বলি, যে আলাদাভাবে আমি যদি কোশ্চেন দিই, এবং সেই কোশ্চেনে যদি আমি আলাদাভাবে কিছু ডিনোট করে বলি, যে এবং মাসগুলো যদি দেওয়া থাকে, তাহলে তোমাদেরকে বলতে হবে যে ওই ব্লকের ওপর কতটা পরিমাণ টেনশন ফোর্স লেগেছে। আমি যদি এটাকে বলি যে 4 কেজির ব্লক, আর এটাকে যদি আমি বলি 2 কেজির ব্লক, 2 কেজির ব্লক এবং 4 কেজির ব্লক, তাহলে এর উপরে কি লাগছে, এদিকে লাগছে যে T1 ফোর্স, আর এদিকেও বরাবর কি লাগছে T1 ফোর্স, আর এদিক বরাবর কি লাগছে T2 ফোর্স। তাহলে বলো যে T2 ফোর্সের মান কত, T2 ফোর্সের মান কত। দেখো সিমিলার জিনিস কি করবো, আমরা সিস্টেম থেকে কি করব, বাইরে নিয়ে যাব, এবং সিস্টেম থেকে বাইরে নিয়ে যাওয়ার পরে কি এই ব্লকটার উপর যে নরমাল এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম সেটা তৈরি করব। এটা কি 4 কেজির ব্লক, 4 কেজি ব্লকের নিচের দিকে কি লাগছে, 4 কেজি নিচের দিকে লাগছে T1 ফোর্স, আচ্ছা, এবং নিচে কি লাগছে MG, আর উপরের দিকে কি লাগছে কি T2 ফোর্স। তাহলে দেখো T2 সমান এখান থেকে কি পেলাম, T2 সমান পেলাম কি, দেখো যেহেতু দুটো ফোর্সের ডাইরেকশন এক, তাহলে কি করবো, দুটোকে যোগ করব, তাহলে হবে কি T1 প্লাস MG। তাহলে আমি যদি T2 জায়গায় যদি T1 এর মান আমি তো আমরা জানি না, তাহলে T1 এর মান বের করতে কি করব, T1 এর মান বের করতে সিমিলার, এখানে আমরা কি করবো, 2 কেজির ব্লক, 2 কেজি ব্লকের উপরে দেখো উপরের দিকে কি ফোর্স লাগছে, উপরের দিকে লাগছে T1, আর নিচের দিকে কি লাগবে, নিচের দিকে অটোমেটিকলি MG লাগবে। তাহলে দেখো M এর মান দেওয়া আছে কত, M এর মান দেওয়া আছে যে 2, আর G এর মান আমি অ্যাজিউম করলাম যে 10, তাহলে এখানে কত লাগছে 20 নিউটন ওয়েট লাগছে। তাহলে কি T2, আচ্ছা দেখো তাহলে এটা ছাড়া আমি যদি করি যে T1 সমান MG, তাহলে T1 এর মান, তার ভরটা কত ছিল, সেই ব্লকটা 2 কেজি, তার G এর মান আমি 10 ধরলাম, তাহলে কত হচ্ছে যে T1 এর মান হচ্ছে 20। তাহলে দেখো T2 এর জায়গায় T1 এর মান আমি 20 বসালাম, প্লাস দেখো এই ব্লকটার মাস কত ছিল 4, তাহলে 4 ইন্টু কি করলাম 10, তাহলে কত হবে 20
প্লাস 40 সমান কত হবে 60 নিউটন কি লাগছে কি টেনশন ফোর্স। আচ্ছা এটা তো হয়ে গেল, এটা কি হলো, এটা হলো যে লং প্রসেস বা গাধার খাটুনি। তো এই প্রসেস ছাড়াও আমি তোমাদেরকে এখানে কি দেখছিলাম, যদি আমরা M1 আর M2 দুটো ব্লক লই এবং সেখান থেকে যদি T1 এবং T2 ফোর্স লাগে, তো সেখান থেকে কি করব, আমি ডিরেক্টলি বলেছিলাম যে তাদের দুটো মাসকে যদি T2 এর মান বলে তাহলে কি করবে, তাদের দুটো মাসকে যোগ করে তাকে জি দিয়ে গুণ করবে। দেখো এখানে দেখো আমি বলেছিলাম যে এটা কেউ যদি পারো মুখস্থ করতে পারো, কারণ কি এটা সব জায়গায় ভ্যালিড। তাহলে দেখো আমি এটা ছাড়াও দেখো আমি যদি করি, আমি যদি এই সূত্রেই বসাই, তাহলে কি হবে দেখো T2 আমি এখানেও চেয়েছি কি T2 এর মান, তাহলে T2 এর মান আমি যেহেতু চেয়েছি তাহলে কি করব M1 আর M2 কে গুণ করে। দেখো M1 এর মান কত 2 আর M2 কত 4, তাহলে দেখো 2 + 4 ইনটু কি 10, জি এর মান আমি 10 ধরলাম। দেখো তাহলে কি হবে 6 × 10 সমান দেখো 60 নিউটন আসছে, 60 নিউটন সমান আসছে। তাহলে কি হলো দেখো সমান 60 নিউটন। দেখো সিমিলার তুমি যদি এদিক থেকে এভাবেও করো তাহলেও হবে, কিংবা যদি এটা যদি কেউ বুঝতে পারো এই সূত্রটা যদি কেউ মুখস্থ করো তাহলে এভাবে করলেও সেম জিনিস সেম রকম ভাবে আসবে এবং অ্যান্সার সেম আসবে, কিন্তু এটা যদি কেউ মনে রাখো তাহলে তো সময়টা কম লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট নম্বর কোশ্চেন হলো। এটা হচ্ছে কি আমাদের নাম্বার 1 কোশ্চেন। আচ্ছা এবারে যদি আমি এভাবে যদি বলি যে আমি 3টে ব্লক দিই, কটা ব্লক 3টে ব্লক, এবং 3টে ব্লক থেকে বলি যে 3টে ব্লকের মধ্যে T3 এর মান বের করো। আমি যদি বললাম এটা 2 কেজি, এটা 4 কেজির ব্লক, এটা 6 কেজির ব্লক, তাহলে এটা যদি আমি বলি যে T1, সিমিলার জিনিস এদিকেও লাগবে তোমার T1, এদিকে লাগবে T2, এই বরাবর লাগবে T2, আর এদিকে লাগবে কি T3। তাহলে কোশ্চেন হচ্ছে T3 এর উপর কতটা পরিমাণ টেনশন ফোর্স লাগছে সেটা বের করো। কোশ্চেন হচ্ছে T3 এর উপর কতটা পরিমাণ টেনশন ফোর্স লাগছে সেটা বের করো। আচ্ছা একটা নম্বর কথা, যে আমি যখন এই সূত্রটা বলেছিলাম যে T2 সমান M1 + M2 × G, তার মানে কি M1 ব্লকের মাস যোগ করো আর M2 এর মাস যোগ করো দিয়ে তাকে G দিয়ে গুণ করো। সিমিলারলি দেখো এখানে যদি 3টে মাস থাকে তাহলে আমরা লিখতে পারি যে T3 সমান M1 + M2 + M3 × G। এটা সম্ভব, এটা একদমই সম্ভব। তাহলে কোশ্চেন ইজ যে কোশ্চেন এখানে যে যদি এরকম যদি 4টে মাস থাকে, 5টে মাস থাকে, 10টা মাস থাকে, তাহলে কি করব, সেভাবে আমরা যোগ করব দিয়ে তাকে জি দিয়ে গুণ করব। তাহলে কি হবে এই প্রসেসটা অনেক শর্ট হবে। আর যদি কেউ কনভেনশনাল মেথড যে ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করে তারপরে করতে যাও তারপরেও করতে পারো। দেখো আমি এখানে ডিরেক্টলি করলাম কি, যে আমি এই 4টাকে যোগ করব, এই 3টে মাসকে যোগ করব, তাহলে T3 সমান কি হবে, T3 সমান হবে যে M1 + M2 + M3 × G। তাহলে দেখো M1 এর মান কত আছে, M1 আছে 2 প্লাস M2 এর মান কত আছে 4 প্লাস M3 এর মান কত আছে 6 × G। তাহলে কত হবে 4 2 6 6 6 12 × 10 কত হচ্ছে কত 120 নিউটন। এবার দেখো এবার যদি আমরা কনভেনশনাল মেথডে করতে যাই, কি করব, সিমিলার জিনিস করব আমরা, যে প্রথমে T3 কে নিয়ে যাব, T3 কে নিয়ে গিয়ে আবার T2 কে করব, আবার T1 কে করব, তাহলে গিয়ে দেখবে অ্যান্সারটা 120 আসছে। এবং যদি কারোর সেই কনভেনশনাল মেথডে করার ইচ্ছা থাকে তাহলে কি করবে, তোমরা সিমিলার প্রসেস ফলো করবে, ফলো করার পরে দেখবে যে অ্যান্সারটা সেম আসছে হ্যাঁ কি না।
এটা গেল তো আমাদের তৃতীয় নম্বর কোশ্চেন। তাহলে দেখো কনসেপচুয়াল ক্ল্যারিটি এখানে তোমাদের আশা করি এতক্ষণ অব্দি এসে যাওয়ার কথা। আচ্ছা, এবার আমরা কি করব, কোশ্চেনের যে কঠিনতা বা হার্ডনেস সেটা কি আমরা বাড়াবো। এবার বাড়ানোর পরে আমি কি করব, যে আমি তোমাদের একটা কোশ্চেন দেব, এবং কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে এটা একটা কি, ধর এরকম ভাবে একটা জায়গা যেখানে একটা পুল্লি লাগানো আছে। আচ্ছা, যে এই কোণটা কত বলা আছে যে 30 ডিগ্রি, এবং এই কোণটা বলা আছে 60 ডিগ্রি, এবং এইখান থেকে দুটো মাসকে ঝোলানো আছে, একটা হচ্ছে কি M1 মাস, আরেকটা কি M2 মাস। M1 মাস এবং M2 মাস। তাহলে বলা হচ্ছে যে M1 এবং M2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। M1 এবং M2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, যখন সিস্টেম সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, সাম্যাবস্থায় থাকবে মানে তার নেট ফোর্সটা কি হবে, 0 হবে। তাহলে কোশ্চেন হচ্ছে এটা যে M1 এবং M2 এর মধ্যে সম্পর্ক বের করো যখন পুরো সিস্টেম কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো এখান থেকে আমাদের দেখে আমরা কি বুঝতে পারছি বা আমাদের কি করা উচিত। দেখো সবার আগে যেটা করা উচিত, যে যেহেতু M1 এবং M2 যে XY প্লেনে আছে, তাহলে যেহেতু XY প্লেনে আছে এবং সেখান থেকে একটা অ্যাঙ্গেল বলে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যে এদের কম্পোনেন্ট নিতে হবে। আচ্ছা দেখো, এখান থেকে আমি কম্পোনেন্টটা তোমরা নিবে, আমি বলে দিচ্ছি। দেখো যখন আমরা কম্পোনেন্ট নেব, এই কোণটা যে 60 ডিগ্রি হয়, তাহলে তার অপর কোণটাও কত হবে, তার উপরের কোণটা মানে ওয়াই অ্যাক্সিস এর কোণটাও কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে উপরে কি হবে, ওয়াই অ্যাক্সিস এ কি হবে, M2 cos 60 ডিগ্রি, এদিকে কি হবে কি M2 cos 60 ডিগ্রি। আর এদিকে যখন কম্পোনেন্ট নেব, এদিকের কম্পোনেন্ট কি আসবে কি M2 sin 60 ডিগ্রি। তাহলে দেখো যেহেতু একটা কথা, দেখো যেহেতু আমার ওয়াই অ্যাক্সিস এর সাথে কোন রকম কোশ্চেনও বলা নেই বা ওয়াই অ্যাক্সিস এর সাথে কোন রকম সম্পর্ক নেই, তাহলে সেক্ষেত্রে আমি ওয়াই অ্যাক্সিস এর মানটা আমি কনসিডার করব না। তাহলে ওয়াই অ্যাক্সিস এর মান যেমন আছে তেমন থাকবে। সিমিলার জিনিস এখানেও যদি হয়, তাহলে এখানে এক্স অ্যাক্সিসে কি হবে, যে এক্স অ্যাক্সিসে হবে M1 sin 30 ডিগ্রি। এবার দেখো, এবার বলেছে কি যখন পুরো সিস্টেম সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় মানে কি, এখানে আমার ছবিটা যদি আমি বলি, ছবিটা একটু ওপর নিচে হয়েছে, এবং এই ছবিটা তাহলে কি হবে, পুরো এইরকম অবস্থায় থাকবে, যেটা হচ্ছে M1, এটা হবে কি M1। তাহলে পুরো সিস্টেম যখন সাম্যাবস্থায় থাকবে, তখন তাদের মধ্যে কি সম্পর্ক নির্ণয় করতে হচ্ছে। দেখো একটা জিনিস, যে পুরো সিস্টেম যখন সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকা মানে যে এই যে দুটো মাস কি হবে, সমান হবে, তাদের ভর কি হবে, সমান হবে। এবং যখনই দুটোর মধ্যে টেনশন সমান হবে, তখনই কি বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে দেখো এখানে আমি বলতে পারি যে এখানে আমি করবো কি M1 sin 30 ডিগ্রি সমান M2 sin 60 ডিগ্রি। তাহলে sin 30 এবং sin 60 এর মান বসাবে তোমরা। বসানোর পর যেটা আসবে সেটা কি তোমরা কমেন্ট বক্সে এসে জানাবে। আমি এই কোশ্চেনটা ছেড়ে দিয়ে গেলাম, এই কোশ্চেনটা আমি কি এখানে ছেড়ে দিয়ে গেলাম, এবং এই কোশ্চেনটা ছেড়ে দিয়ে, আচ্ছা ছেড়ে না দিয়ে করেই দেওয়া যাক, যে M1 সমান কত হবে, 1/2 সমান M2 সমান √3/2 sin 60 এর মান কত। তাহলে দেখো, কি এখানে কি M1 সমান 1/2 সমান M2 সমান √3/2। তাহলে দেখো এটা এবং এটা কেটে যাবে, হলো। তাহলে কি হবে,
m1 সমান কি হবে √3 m2, তাহলে কি আসছে m1 সমান √3 m2 এবং এটাই হবে কি m1 এবং m2 এর মধ্যে রিলেশনশিপ। আচ্ছা, এবারে কোশ্চেনকে যদি আরেকটু বাড়ানো যায়, এই কোশ্চেনের লেভেল যদি আরেকটু বাড়ানো যায়, আরেকটু বাড়িয়ে যদি দেখা যায় যে আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি কতটা, তো সেক্ষেত্রে কি হবে, দেখো এবার যে ধরো এরকম ভাবে বলা আছে, এরকম একটা জায়গা থেকে এই একটা m ভরের মাস এবং এই m ভরের মাসের উপরে দিয়ে কত কি লাগছে, ফোর্স লাগছে কি √3 নিউটন। আচ্ছা, আর এই বরাবর সে অ্যাঙ্গেল কতটা তৈরি করেছে, এই বরাবর সে অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা। তাহলে কি, তাহলে টেনশন ফোর্স বার করো, তাহলে টেনশন ফোর্স কত হবে। তাহলে দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সিমিলারলি, আবার দেখো তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে যারা যারা ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট করনি তারা ভেক্টর চ্যাপ্টার কমপ্লিট করে তারপর বাকি চ্যাপ্টার গুলোতে যাও, নয়তো প্রত্যেকটা জায়গায় দেখো কম্পোনেন্ট নিতে হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা কিন্তু হবেই। তাহলে দেখো আবার আমরা দেখতে পাচ্ছি যে, আবার আমরা কি দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে এই যে এম ভরের মাসটা এবং এই এম ভরের মাসটা কি যে XY প্লেনে আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা তাহলে আমাদের এই কম্পোনেন্ট নিতে হবে। তাহলে যদি আমরা কম্পোনেন্ট নেই তাহলে এই দিক বরাবর একটা কম্পোনেন্ট হবে আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট হবে। তাহলে দেখো এদিক বরাবর যদি কম্পোনেন্ট নেই, আমি বলি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, এই অ্যাঙ্গেলটা কি থিটা, তাহলে আচ্ছা কোশ্চেনের মধ্যে একটু কারেকশন হবে। কারেকশন হচ্ছে যে এর মধ্যে ফোর্সটা কত হবে √3 mg হবে। হলো, এটাই ছিল কি কোশ্চেনের কারেকশন এবং এটা ছিল তার ডায়াগ্রাম। এবার দেখো এবার তাহলে কি দেখো, এবার তাহলে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে m ভরের মাসটা কি, m ভরের মাসটা তোমার কি আছে না, m ভরের মাসটা xy প্লেনে আছে এবং যেহেতু xy প্লেনে আছে সেহেতু কি করতে হবে, দেখো সেহেতু আমাদের কম্পোনেন্ট নিতে হবে। দেখো তাহলে আমি একটা কম্পোনেন্ট নিলাম এদিকে, আরেকটা কম্পোনেন্ট নিলাম কি এদিকে। তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও নিশ্চয়ই থিটা হবে। তাহলে যখন যেখান থেকে অ্যাঙ্গেল তৈরি হয় তাহলে ভেক্টরে আমরা পড়েছিলাম সেখান থেকে আমরা কি নিই না, সেখান থেকে আমরা কি নিই cos থিটা নিই। তাহলে এদিকে হবে কি cos থিটা আর এখানের মধ্যে কি টেনশনটা হচ্ছে কি t। আচ্ছা দেখো যেহেতু m ভর নিচের দিকে আছে তাহলে কি লাগবে, একটা ফোর্স লাগবে mg। আর এইদিকে কি হবে কি, এটা t cos থিটা হবে যেহেতু এখান থেকে t টান তৈরি করেছে, আর এদিক থেকে কি হবে কি t sin থিটা। হলো, তাহলে কি বললাম, যেহেতু এই m ভরটা কি একটা xy প্লেনে আছে, না x এ আছে না y অ্যাক্সিস এ আছে না x অ্যাক্সিস এ আছে, তো সেক্ষেত্রে আমাদের কি নিতে হবে, কম্পোনেন্ট নিতে হবে। তাহলে যখন কম্পোনেন্ট নিতে চাই তাহলে দেখো এখান থেকে যদি হয় তাহলে আমরা কি দেখবো যে একটা কম্পোনেন্ট y অ্যাক্সিস এ হবে আর একটা কম্পোনেন্ট x অ্যাক্সিস এ হবে। তাহলে এবং x এবং y অ্যাক্সিস যখন কম্পোনেন্ট নিলাম, যদি দেখলাম যে এখান থেকে থিটা কোণ তৈরি করে তাহলে এই কোণটাও থিটা হবে। সিম্পল জিনিস। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও কি হবে, থিটা হবে। তাহলে যদি এই কোণটাও থিটা হয় তাহলে কি হবে, আর এখান থেকে যদি টেনশন t হয় তাহলে কি হবে t cos থিটা, কারণ যেখান থেকে কোণ তৈরি করে সেখানে কি হয়, কোণটা হয় কি cos থিটা, সেখানে কম্পোনেন্ট কি হয় cos থিটা, তাহলে t cos থিটা আর নিচে t sin থিটা। আর দেখো এখানে যেহেতু নিচে তোমার mg ফোর্স লাগছে তাহলে
সেটা এখান থেকে পাওয়া যাবে এটা। তাহলে দেখো এখান থেকে আমি কি বলতে পারি যে টি কস থিটা সমান mg। আবার কি বলতে পারি যে টি সাইন থিটা √3 mg বলতে পারি। দেখো টি কস থিটা সমান কি করতে পারি mg, কারণ এটার কম্পোনেন্ট তোমার এদিকে আর এটার কম্পোনেন্ট এদিকে। তাহলে দেখো দুটো যেহেতু অপোজিট, তাহলে টি কস থিটা সমান লিখতে পারি যে mg। আর দেখো এখানে এই কম্পোনেন্টটা এদিকে আর এর ফোর্সটা লাগছে এই ডাইরেকশন, তাহলে এখানে লিখতে পারি টি সাইন থিটা সমান √3 mg। দেখো টি সাইন থিটা সমান √3 mg। আচ্ছা এটাকে যদি 1 নম্বর ধরি আর এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন ধরি, তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন, আচ্ছা আমি এটাকে এখানে মুছলাম, তাহলে কি কি পেলাম যে এখান থেকে পেলাম যে টি cos থিটা সমান mg, এটা 1 নম্বর ইকুয়েশন ধরলাম। আরেকটা পেলাম কি যে টি sin থিটা সমান কি পেলাম √3 mg, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বরের স্কয়ার প্লাস 2 নম্বরের যদি স্কয়ার করি তাহলে কি হবে দেখো, তাহলে দেখো টি cos স্কয়ার থিটা প্লাস টি sin স্কয়ার থিটা সমান m স্কয়ার g স্কয়ার প্লাস √3 mg হোল স্কয়ার। তাহলে দেখো এখান থেকে কি পেলাম, এখানে যদি টি কমন নেই তাহলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা এখানে টি এর কি হবে স্কয়ার হবে, তাহলে এখান থেকে যদি টি এর স্কয়ার কমন নেই আর টি এর স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এখানে দেখো m স্কয়ার g স্কয়ার প্লাস √3 এর হোল স্কয়ার মানে কত হবে, √3 এর হোল স্কয়ার সমান কত হবে 3m স্কয়ার g স্কয়ার। তাহলে এখান থেকে কি পেলাম আমরা এটা, তাহলে টি স্কয়ার সমান দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি জানি 1 জানি, তাহলে এখানে কি শুধু পড়ে থাকবে টি স্কয়ার। তাহলে টি স্কয়ার সমান কি হবে m স্কয়ার g স্কয়ার প্লাস 3m স্কয়ার g স্কয়ার, তাহলে কি হবে 4m স্কয়ার g স্কয়ার। তাহলে দেখো এখন যদি টি যেহেতু টি স্কয়ার টি যদি করি তাহলে রুট ওভার কত হবে 4m স্কয়ার g স্কয়ার। তাহলে কি হবে যে 2mg, এটার উপর কি লাগবে টেনশন ফোর্স লাগবে কত 2mg। তাহলে দেখো এরকম কোশ্চেন কিন্তু বইয়ে মানে একটা স্ট্যান্ডার্ড টাইপ কোশ্চেন এগুলো কিন্তু আসে, কোশ্চেনে আসে। হলো কোশ্চেনে কি হয়, কোশ্চেন এগুলো আসে। তাহলে কি করলাম দেখো আরেকবার বলবো যে কোশ্চেনে আমরা করলাম যে কোশ্চেনে যেহেতু বলা ছিল যে এরকম একটা অ্যাঙ্গেল করে একটা এম্বরের মাসকে ঝোলানো ছিল এবং যার উপর ফোর্স লাগছিল এদিক বরাবর √3 mg। তাহলে যেহেতু xy প্লেনে আছে তাহলে আমরা কি করলাম যে তার কম্পোনেন্ট নিলাম, কম্পোনেন্ট নেওয়া মানে কি তার x অ্যাক্সিসে একটা কম্পোনেন্ট নিলাম আর এটা তার y অ্যাক্সিসে কম্পোনেন্ট নিলাম। যেহেতু এখান থেকে তার টেনশন ফোর্সটা টি লাগছিল এবং এখান থেকে অ্যাঙ্গেল কি ছিল থিটা, এখান থেকে অ্যাঙ্গেল থিটা, তাহলে যেহেতু এখান থেকে অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এখান থেকেও অ্যাঙ্গেল হবে কি থিটা। তাহলে যেহেতু থিটা হয় তাহলে এখান থেকে হবে কি টি cos থিটা আর এদিকে হবে কি টি sin থিটা। এবার এখান থেকে আমরা দুটো সমীকরণ পেলাম যে টি cos থিটা সমান কি mg। দেখো টি cos থিটা সমান mg 1 নম্বর ধরলাম। আরেকটা পেলাম কি টি sin থিটা সমান √3 mg। দেখো টি sin থিটা সমান √3 mg। এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে বোথ সাইড স্কয়ার করলাম। বোথ সাইড যদি স্কয়ার করি দেখো টি স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস টি স্কয়ার sin স্কয়ার থিটা, লেফট সাইডকে একদিকে রেখে দিলাম আর রাইট সাইডকে দেখো m স্কয়ার g স্কয়ার প্লাস √3 mg এর হোল স্কয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো টি স্কয়ার কমন যদি sin স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 সমান এখান থেকে হয়ে এটা। তাহলে এখন দেখো টি এর মান যখন বের করলাম তখন আসলো কি √2 mg। তাহলে দেখো এরকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কি এইভাবে সলভ করতে পারো। আর এটা আবার কেউ ডিরেক্টলি মুখস্থ করে আবার এরকম কোশ্চেন দেখে এরকম বসাতে যাবে যে 2mg এরকম বসাতে যাবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এখানে f এর মানটা √3mg দেওয়া আছে, কোনো কোনো জায়গায় f এর মানটা থাকতেও পারে নাও থাকতে পারে বা চেঞ্জও হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো না, আর সেক্ষেত্রে এটা মুখস্থ করবে না যে এটা এর অ্যান্সার কি করবো √2mg এরকম ভাবে করবো, এরকম ভাবে কোনোভাবেই করবে না কিন্তু।
আচ্ছা, এরপরে আরেকটু লেভেল আপ কোশ্চেন, এবং কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো দেখতে লাগছে কঠিন, কিন্তু কোশ্চেনগুলো কিন্তু অ্যাকচুয়াল কঠিন না। অ্যাকচুয়ালি যদি তোমার ফ্রি বডি ডায়াগ্রাম তুমি তৈরি করতে জানো বা তৈরি করতে পারো, তাহলে কিন্তু কোশ্চেনগুলো কঠিন একদমই নয়। একবার যদি কেউ বোঝায় বা নিজেরাও বোঝার চেষ্টা করো, তাহলে কিভাবে বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো, এবার কোশ্চেন হলো যে এখান থেকে একটা পুলি সিস্টেম আছে, এবং এই পুলির এই একটা খাঁচা, এবং এই খাঁচার ভিতরে কি আছে, একটা লোক। খাঁচার উপর কি আছে, একটা লোক, এবং এই খাঁচার যে দড়িটা, সেটা কি এই লোকের হাতে আছে। এখন বলা আছে যে এই যে খাঁচাটা, এই খাঁচাটার কি মাস কি, ক্যাপিটাল এম, আর এই যে ভিতরে মানুষটা আছে, তাহলে এই মানুষটার মাস কি দেওয়া আছে যে স্মল এম। তাহলে বলেছে যে এই মানুষটা এই দড়িটার ওপর, এই মানুষটা যে দড়িটা টানছে, তাহলে এই দড়িটার ওপর কতটা পরিমাণ বল প্রয়োগ করেছে, এটাই হলো কি কোশ্চেন। তার মানে কি বললাম যে কোশ্চেনে বলা আছে যে এরকম ভাবে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এবং এই ডায়াগ্রামে বলা আছে যে এই পুরো খাঁচাটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর এই যে ম্যানটা আছে, এই ম্যানটার হচ্ছে কি মাস হচ্ছে স্মল এম, এবং এই যে পুরো যে দড়িটা, এই দড়িটা কি এই ম্যানের হাতে আছে। তাহলে কোশ্চেন হচ্ছে যে এই ম্যানটা বা এই মানুষটা এই যে স্ট্রিংটা আছে বা এই যে রশ্মিটা আছে, এই রশ্মিটার উপর কতটা পরিমাণ বল প্রয়োগ করেছে, সেটাই কি করতে হবে, সেটাই ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো, সিমিলার জিনিস আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে যে আগে আমাদেরকে কি করতে হবে, সিস্টেমটাকে পুরোটাকে দেখো, যেহেতু একটা কমপ্লেক্স সিস্টেম, একটা খাঁচার ভিতরে আরেকটা মানুষ আছে, তার মানে কি সিস্টেমটা একটু কমপ্লেক্স, তো সেখানে কি করবো, একটা সরলীকরণ করার জন্য সিস্টেমটাকে একটাকে বাইরে নিয়ে এসে তার কি এফবিডি তৈরি করব। তাহলে দেখো, এখন যদি আমি এফবিডি তৈরি করতে চাই বা এফবিডি তৈরি করার চেষ্টা করি, তাহলে কি করবো, আমি প্রথমে যদি আমি বলি যে খাঁচার এফবিডি তৈরি করি, যে খাঁচার এফবিডি, এবং যদি খাঁচার এফবিডি তৈরি করি, তাহলে খাঁচার এফবিডি তৈরি করার ক্ষেত্রে কি পাবো, দেখো খাঁচার যদি এফবিডি তৈরি করি, দেখো একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে এই মানুষ এই খাঁচাটার উপর যেহেতু এই মানুষ আছে, এই মানুষটা নিশ্চয়ই একে একটা ফোর্স দিচ্ছে নর্মাল এন, এবং এই যে খাঁচাটাও কিন্তু এই মানুষটাকে কি দিচ্ছে, একটা ফোর্স দিচ্ছে এন। তাহলে দেখো, এই খাঁচার এফবিডি যখন তৈরি করলাম, দেখো এই খাঁচার যখন আমরা এফবিডি একটা তৈরি করব, দেখো খাঁচার এফবিডি কি এই মানুষটার দরুন, কি বললাম যে এই মানুষটার দরুন খাঁচার উপর কি লাগছে, কি নর্মাল ফোর্স কি লাগছে, নিচের দিকে এন। আর দেখো, তাহলে নিশ্চয়ই এখানে টেনশন টি। আচ্ছা, আর এখানে কি হয়, 2t। যখন আমরা পুলি সিস্টেম করব, তখন আমরা কি এখানে 2t হয়, সেটা ভালোভাবে জানবো। তাহলে দেখো, এখন হচ্ছে কি এর নিচের দিকে লাগছে এন। আচ্ছা, এর উপরে দেখো কি লাগছে, টেনশন কি লাগছে, কি টি, টেনশন কি লাগছে টি, আর নিচে কি লাগছে, কি এমজি। হলো, দেখো এখান থেকে আমরা কি খাঁচার এফবিডি পেয়ে গেলাম। দেখো, এই মানুষটার দরুন একটা নর্মাল রিয়াকশন ফোর্স লাগছে নিচের দিকে। হলো, এই মানুষটা এই খাঁচাটাকে লাগাচ্ছে নিচের দিকে, এবং এই খাঁচাটাও কিন্তু লাগাচ্ছে মানুষটাকে উপরের দিকে, আর এই টেনশন ফোর্সটা কি এদিকে আছে। তাহলে দেখো, এখান থেকে আমরা কি পেলাম, খাঁচার এফবিডি থেকে টি সমান কি পেলাম, এমজি প্লাস এন। হলো, এরপর যদি এই ম্যানের ওপর যদি দেখি যে ম্যানের যদি এফবিডি, তাহলে ম্যানের জন্য যদি আমি এফবিডি দেখি, তাহলে এই ম্যানের এফবিডি কি হবে, দেখো ম্যানের এফবিডি নিশ্চয়ই এই ম্যানটাকে, এই খাঁচাটা নিশ্চয়ই উপরের দিকে লাগাচ্ছে নর্মাল এন। আচ্ছা, এর উপরের দিকে কি আছে, এর উপরের দিকে আছে কি তোমার টি,
আর এর দেখো এই মানুষটা এরকম ভাবে ছিল ধরে, তো এই মানুষটার নিচের দিকে কি লাগছে কি এমজি। আচ্ছা এখানে একটা জিনিস, এখানে হচ্ছে কি এই খাঁচাটা কি ক্যাপিটাল এম হলো, আর এটা হচ্ছে কি স্মল এম। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে টি প্লাস এন সমান কি পাচ্ছি যে এমজি হলো। তাহলে কি হবে টি সমান এন মাইনাস এমজি। তাহলে দেখো এখান থেকে দুটো ইকুয়েশন পেলাম, এটা একটা ইকুয়েশন, আর এখান থেকে কি পেলাম এটা একটা ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো এখন যদি এই ইকুয়েশনটাকে আমি যদি এ করি যে টি সমান কি পেয়েছিলাম যে ক্যাপিটাল এম জি প্লাস এন, আর একটা এখান থেকে কি পেয়েছিলাম যে টি সমান এন মাইনাস এমজি। টি সমান এমজি মাইনাস এন হবে, এমজি মাইনাস এন কি পেয়েছিলাম যে এমজি মাইনাস এন। তাহলে দেখো প্লাস এন মাইনাস এন কি হলো ক্যান্সেল। তাহলে দেখো 2t সমান কি পেলাম, 2t সমান পেলাম যে ক্যাপিটাল এম জি প্লাস স্মল এম জি। তাহলে দেখো 2t সমান এখানে আমি যদি জি কমন নিই তাহলে কি পাচ্ছি, জি যদি কমন নিই যে ক্যাপিটাল এম প্লাস স্মল এম জি, আর টি থেকে যদি আমি করি তাহলে কি হচ্ছে যে ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই 2 ইন্টু জি। তাহলে কি পাচ্ছি এখানে টেনশন ফোর্স এই মানুষটার দ্বারা ওই রোগটাকে বা স্ট্রিংটা কতটা পরিমাণ ফোর্স লাগাচ্ছে, টি সমান ক্যাপিটাল এম প্লাস স্মল এম বাই 2 ইন্টু জি। এই ছিল আজকের মতন কোশ্চেন। আশা করি এতগুলো কোশ্চেন করানোর পরে তোমাদের পুরো কনসেপ্ট একদম ক্লিয়ার। আর যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবে যে হ্যাঁ পুরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট লেকচারে।